রাত তখন প্রায় 2:30 বাজে। পুরো পাড়া ঘুমে ডুবে আছে। আমি বিছানায় শুয়ে ফোনটা চার্জে লাগিয়ে চোখ বন্ধ করেছি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়, কিন্তু সেই রাতে ভাঙল এক অদ্ভুত কারণে। ফোনটা কাঁপতে শুরু করল, একটা নাম্বার, যেটা আমি চিনি না। প্রথমে ধরতে চাইনি। ভাবলাম কেউ ভুলে কল করেছে। কিন্তু দ্বিতীয়বার আবার বেজে উঠল। কণ্ঠে কাঁপুনি। আমি বললাম, হ্যালো। কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ। ভয় পেয়ে গেলাম। কণ্ঠটা খুব শান্ত, কিন্তু ভেতরে একটা কান্না লুকানো। সে শুধু বলল, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি থেমে গেলাম। বললাম, না। কে আপনি? ও হাসল, খুব হালকা এক হাসি। তুমি একদিন বলেছিলে আমার কণ্ঠটা নাকি তোমার মন শান্ত করে দেয়। আজ এত রাতে সেই শান্তিটা তোমাকেই দিতে এলাম। আমি ঘামতে শুরু করলাম। কণ্ঠটা এত পরিচিত লাগছে, কিন্তু নামটা মনে পড়ছে না। হঠাৎ মনে পড়ল, নিশা। 3 বছর আগে আমরা প্রতিদিন কথা বলতাম। হঠাৎ একদিন যোগাযোগ বন্ধ। সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, নিশা, তুমি তুমি কোথায় আছো এখন? ও বলল, খুব দূরে। এমন জায়গায়, যেখান থেকে কেউ ফিরে আসে না। আমি হাসলাম, তুমি এসব কেমন কথা বলছ? তুমি ভালো তো? ও চুপ। কিছু সেকেন্ড নীরবতা। তারপর কণ্ঠটা নরম হয়ে এলো। আমি ভালো আছি। শুধু একটুকু কথা বলতে চেয়েছিলাম। যদি কাল সকালে তোমার জানালার পাশে সাদা ফুল পাও, ধরে নিও আমি এখনো তোমার পাশে আছি। বলে লাইনটা কেটে গেল। আমি বারবার কল ব্যাক করলাম, নাম্বারটা বন্ধ। পরদিন সকালে জানালা খুলতেই দেখি একটা সাদা ফুল জানালার গ্রিলে রাখা। আমি পুরো শরীরে ঠান্ডা অনুভব করছিলাম। বাইরে তাকালাম, কেউ নেই। ফোনের কল লিস্ট চেক করলাম। শেষ রাতে যে নাম্বার থেকে কল এসেছিল, সেটা ফোনের রেকর্ডে নেই।